আচ্ছা, 999 থেকে ফোন করে অর্থাৎ 999 এই নাম্বারটা থেকে ফোন করে আপনার কাছে যদি কেউ আপনার বিকাশ, নগদ, রকেট বা অন্য কোনো মোবাইল ব্যাংকিংয়ের পাসওয়ার্ড চায়, আপনি কি সেটা দিয়ে দিবেন? আমি জানি বাংলাদেশের অনেক মানুষই আছে অত্যন্ত সরল বিশ্বাসে এই জিনিসটা দিয়ে দেয়, কারণ এই 999 বা 999 এই নাম্বারটা বাংলাদেশের মানুষের কাছে খুবই পরিচিত একটি নাম্বার। কারণ এটা হচ্ছে বাংলাদেশ পুলিশের আধুনিকায়নের অংশ হিসাবে এবং অনলাইন সেবা প্রদানের অংশ হিসাবে এই নাম্বারটা চালু করা হয় এবং বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে পুলিশি সহায়তা, ফায়ার সার্ভিস সহায়তা এবং অ্যাম্বুলেন্স সহায়তার জন্য আপনি ফোন করে এই 999-এ ফোন করে আপনি এই সমস্ত সেবাগুলো পেতে পারেন এবং আরও অন্যান্য সেবাও কিন্তু তারা দিয়ে থাকে। তো সম্প্রতি একটা প্রতারক চক্র খুবই চতুরতার সাথে এই 999 নাম্বারটাকে ক্লোন করে বিভিন্ন মানুষের কাছে ফোন দিয়ে তাদের বিকাশ, নগদ, রকেট সহ বিভিন্ন মোবাইল ব্যাংকিংয়ের পাসওয়ার্ড নিয়ে প্রতারণা করছে। তো এই প্রক্রিয়াটা চলমান রয়েছে অলরেডি, বিষয়টা ট্রেন্ডে আছে। তো এই জন্যই আজকের এই ভিডিওটা করা। এখন থেকে আপনারা যারা আমার এই ভিডিওটি শুনছেন, ভবিষ্যতে শুনবেন, আপনারা কেউ ভুল করেও 999 থেকে ফোন করে কেউ যদি এ ধরনের পাসওয়ার্ড চায় আপনারা দিবেন না। কারণ 999 শুধুমাত্র বাংলাদেশের মানুষকে সেবা প্রদানের জন্য নির্মিত একটি কল সেন্টার। ওখান থেকে কাউকেই ফোন করে কোনো প্রকার পাসওয়ার্ড চাওয়া হয় না এবং এই ধরনের কোনো কার্যক্রমের সাথে তারা জড়িত নয়। কাজেই আপনি কখনোই 999 থেকে ফোন এসে আপনার কাছে কোনো পাসওয়ার্ড চাইলে আপনি সেটাকে নিশ্চিতভাবে 100% ধরে নেবেন যে এটা একটা প্রতারক। তো আপনারা এই ধরনের ভুল করবেন না এবং আপনারা যারা এই ভিডিওটা আজকে আমার দেখছেন, এই ভিডিওটা জাস্ট একটু শেয়ার করে দিবেন। আপনার একটা শেয়ারে একটা মানুষ প্রতারণার হাত থেকে বেঁচে যেতে পারে এবং আপনার একটা শেয়ারে একটা মানুষের অনেক বড় উপকার হতে পারে। তো এই মেসেজটা আপনারা সবাই সমাজে ছড়িয়ে দিবেন, আপনার আশেপাশের মানুষের সাথে আলাপ আলোচনার মাধ্যমে ছড়িয়ে দিতে পারেন। ভিডিওটা ভালো লাগলে এরকম পরবর্তীতে আরও ভিডিও বানানোর জন্য আমাকে উৎসাহ দিতে একটা লাইক দেবেন এবং ভিডিওর কোনো অংশ বুঝতে না পারলে অবশ্যই কমেন্ট করবেন, আমি রিপ্লাই করব। তো আজ এখানেই বিদায় নিচ্ছি, দেখা হচ্ছে পরের ভিডিওতে। আল্লাহ হাফেজ।